শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরুল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 24 ভাদ্র 1421 বাংলা 8 সেপ্টেম্বর 2014 সোমবার। প্রতিদিনকার মতো রাঙা সকাল আবারও হাজির হয়ে গেল দুজন সফল মানুষের গল্প বলবার জন্য। আর আপনাদের সাথে পুরো অনুষ্ঠানে আছি আমি সাইমা এবং আমি রুম্মান। দর্শক আপনাদেরও সকালবেলা শুভেচ্ছা জানাই। সাইমা তোমাকেও শুভেচ্ছা। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছে আজকে আমাদের সামনে আমার সামনে কিছু ম্যাগাজিন আছে, আমার এ পাশে কিছু ক্যামেরা আছে। দর্শক সেগুলো দেখে নিশ্চয়ই আজ করতে পারছেন যে আজকে আমাদের মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে প্রথম ঘন্টায় আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন আলোকচিত্রীকে। তার আরও পরিচয় আছে, সেই পরিচয়গুলো আমরা আবিষ্কার করে নেব আমাদের আলাপচারিতার মাঝে। তিনি মোস্তাফিজুর রহমান মিন্টু। আমরা আমাদের অতিথির সাথে কথা বলবার ফাঁকে ফাঁকে মাছরাঙার সংবাদও জেনে নেব। চলুন দর্শক, অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। জি শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। একজন আলোকচিত্রীর কাছে সকালের সংজ্ঞাটা কি? সকালে আলোকচিত্রের উপরে সকালটা আপনার কাছে কেমন মনে হয়? সকালের সংজ্ঞা কি? খুব ভালো। আচ্ছা, আপনার জীবনের সকাল যদি আমি বলি একদম ছোটবেলা কোথায়? ছোটবেলায় আমি নাটোরে গোপালপুরে আমার জন্ম, ওখানে কাটিয়েছি। ওখানে আমি খেলাধুলা করেছি, আমি ফুটবল খেলতে, ওখানে বেড়ে ওঠা শিখেছি এবং আমি মাছ মারতে খুব পছন্দ করতাম। মাছ মারতে। আচ্ছা আচ্ছা। তো পুকুরে মাছ মারতেন নাকি পাশে কোনো নদীতে মাছ মারতেন? পুকুরে মাছ মারতাম, বিলে অনেক জায়গায় ভালো ভালো মাছের প্রতি হবি ছিল। মাছ তোলা আপনার হবি ছিল। এবং ফুটবলও খেলতাম, ফুটবল খুব ভালো খেলতাম। ভালো খেলতেন? জি। তো খেলাধুলার প্রতি এত শখ ছিল, তারপর পরবর্তীতে খেলাধুলা আর কত কন্টিনিউ করেন? আর করিনি। আচ্ছা। ছোটবেলায় পড়াশোনা কেমন ছিল? পড়াশোনা করেছি আমি আমাদের মহাখালী মডেল স্কুলে পড়েছি, তার ম্যাট্রিক পাস করেছি, তারপর ফটোগ্রাফিতে জড়িয়ে পড়েছি। তার মানে আপনি ছোটবেলা থেকে ঢাকাতেই আছেন? ঢাকাতেই আছি, ছোটবেলায় ঢাকাতে চলে এসেছি। এই যে আপনি বলছিলেন যে মানে আমরা যতটুকু জানি যে এই যে পড়াশোনার মাঝে মাঝে আপনার বারবারই পেছনে ফিরে চলে যেতে ইচ্ছে করতো, মানে যেমন আপনার ইচ্ছে করতো যে ছবি তোলাই আপনার প্রথম কাজ, এবং পড়াশোনার প্রতি মনোযোগই বসতো না আপনার। এটা কেন আসলে? না, আমার পড়াশোনা মনোযোগ তো পড়ার ফাঁকে ফাঁকে ফটোগ্রাফি করতাম। করতে করতে আমার আব্বা ছিল, আমার আব্বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় ফটোগ্রাফার ছিল। ওখান থেকে উনি আমার আব্বার কাছ থেকে আমি হাতে কাজ শিখেছি। আমরা যতদূর জানি জাতির জনক আপনার বাবাকে একটি ক্যামেরা দিয়েছিল এবং সেই ক্যামেরাটি আমাদের সামনে আছে। কোন ক্যামেরা? এই যে আমার আব্বাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ক্যামেরাটা দিয়েছিল এবং টাকার মধ্যে যে ছবিটা 5 টাকা এবং 10 টাকার নোটের যে ছবিটা, এটা ওনার তুলাতে উনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তখন এই ক্যামেরাটা আব্বাকে দেয়। চমৎকার, আমাদের সৌভাগ্য আমরা এটি দেখতে পাচ্ছি। এই যে এই ক্যামেরাটা দিয়েছিল 1972 সালে। এবং এটা দিয়ে কি আপনার হাতে খড়ি? না, এটা দিয়ে হাতে খড়ি হয়েছে, আরো অনেক ক্যামেরা আছে। আচ্ছা। আর এই ক্যামেরাটা আব্বাকে দিয়েছিল পার্সোনাল। আচ্ছা, বাকি যেখানে যেত আব্বা বঙ্গবন্ধুর সাথে এই ক্যামেরাটা নিয়ে উনি ছবি তুলতেন সব জায়গায়। আমরা যতটুকু জানি যে এই তিনটার মধ্যে আরেকটা ক্যামেরা আছে যেটা দিয়ে আপনার প্রথম হাতে খড়ি, এই ছবিটা, এই ক্যামেরাটা আমার প্রথম জীবনে হাতে করি। প্যান্টেক্স নামে একটা ক্যামেরা, ফিল্মের, এবং সাদা কালো। আমি নিজে ছবি তুলতাম, নিজে প্রিন্ট করতাম, নিজে ডেভেলপ করতাম, সবকিছু নিজে করতাম। সব কি বাবার কাছ থেকে শেখা? সব বাবার কাছ থেকে শিখেছি। আচ্ছা, এই দুটি ক্যামেরা এবং পাশের ক্যামেরাটি নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি করব। তবে তার আগে আপনার সম্পর্কে দর্শকদের আমরা একটু জানিয়ে দিই ছোট্ট করে। সাইমা। মোস্তাফিজুর রহমান মিন্টু দেশের খ্যাতিমান আলোকচিত্র শিল্পী। ভিন্ন ধর্মের বৈশিষ্ট্যের কারণে তিনি নিজস্ব অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। দেশ বিদেশের বরেণ্য ব্যক্তিদের ছবি ধারণ করেছেন তার ক্যামেরায়। শুধু মডেল ও স্থির চিত্রই নয়, তার তোলা ছবি থেকে প্রায় শতাধিক বিনোদন পত্রিকার প্রচ্ছদও করা হয়েছে। ফটোগ্রাফির নানা কৌশল নিয়ে মডেল ফটোগ্রাফি নামের একটি বই লিখেছেন তিনি। ইতিমধ্যে বইটি ইংরেজিতে অনুবাদও হয়েছে। এছাড়াও তার লেখা চিরঞ্জীব শেখ মুজিব, বাঙালি জাতির মহানায়ক বহুল আলোচিত হয়েছে। আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান মিন্টু নাটক ও চলচ্চিত্র প্রযোজনার সাথেও যুক্ত আছেন। তার পরিচালনায় মৌমাছি, ঘরে ঘরে যুদ্ধ চলচ্চিত্র দুটি দর্শকপ্রিয়তা অর্জন করেছে। চলুন দর্শক, সেই গুণী ফটোগ্রাফারের সাথে আমরা গল্প করি। যেই জায়গাগুলোতে ছিলাম আমি একটু শুরু থেকে আসি আবারও। হ্যাঁ, যেমন এই যে ছোটবেলায় যে আপনার যে শখটা জন্মালো যে ছবি তোলার প্রতি, এটা কি বাবার কাছ থেকেই প্রথম আসলো? প্রথম বাবার কাছে। প্রথমে আমার একটা আছে, মানে হিস্ট্রি আছে। মানে আমি যখন প্রথমে
একটা ছবি তুলে চিড়িয়াখানায় গেছিলাম ক্যামেরা নিয়ে। ছবি সমস্ত আমার ফ্রেন্ড নিয়ে যে আমরা ছবি টবি তুলে চিড়িয়াখানাতে সব সারাদিন ছবি টবি তুলে তারপরে আমি বাসায় এসে ফিল্মটা খুলে দেখে ফেলেছি যে ছবিটা আছে নাকি। সব তো নষ্ট হয়ে গেছে। এই প্রথম জীবনে একটা আমার একটা প্রথম এই যে ক্যামেরা ছবি টবি তুলে সব ছবি তো আমি খুলে দেখছি ছবি আছে না ক্যামেরার মধ্যে, ইয়ে করে সব ফিল্ম নষ্ট হয়ে গেছে। আচ্ছা, চিড়িয়াখানায় যে পশু পাখির ছবি তুলতে গিয়েছিলেন, তো ছোটবেলায় কি আপনার প্রকৃতি খুব টানতো? হ্যাঁ, প্রতি দৃশ্য ওখানে ছবি তুলতে গেছিলাম ওখানে। আচ্ছা, তখনকার ঢাকার এখনকার ঢাকার পার্থক্যটা কি? অনেক পার্থক্য। এখন তো উন্নয়ন ঢাকা সবচেয়ে। আচ্ছা, না একটু শুনতে চাই যে আপনি তো ধরেন আপনার ক্যামেরার দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি বলি যে এই যে আগে যখন আপনি ছবিগুলো তুলতেন, হ্যাঁ, তোলার সময় আপনার চোখে যে জিনিসগুলো পড়তো সেগুলো আমরা একটু জানি। লাইক এখন যে আপনি ছবিগুলো তুলেন, এখন কিরকম আর তখন কিরকম ছিল? ধরেন একই জিনিসের প্রতি যদি তখন তো ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, সাদা কালো ছবি ছিল, সাদা কালো ন্যাচারাল। আমি আবার ডে লাইটে আউটডোরে ছবি তুলতে খুব ভালো লাগে আমার কাছে। আমি ন্যাচারাল যেরকম রাত জানলার ভিতর দিয়ে লাইটটা পাঞ্চ করতেছে, দরজার ভিতর দিয়ে পাস, ওইখানে আমি সুন্দর একটা সুন্দর মডেলিং এর উপরে ছবি তুললে ওখানে কোয়ালিটি সুন্দর ভালো ছবি হয়। আর আমি ন্যাচারাল মেকআপে যে মেয়েদেরকে এই প্রসঙ্গে আমি একটু স্পষ্ট করি আপনাকে প্রশ্নটা। যেমন ধরেন যে আগে আপনি ছবি তুলতে যেতেন যখন, তখন হয়তো বা অনেক কিছু চিন্তা করতে হতো, আপনার ক্যামেরার কিছু স্বল্পতা ছিল। আর এখন তো অনেক ডিজিটাল হয়ে গেছে, অনেক কিছু। এখন যে কোনো মুহূর্তে ক্যামেরা ছবি তোলা যায়, কোনো অসুবিধা নেই। আগের ছবিতে ভয় ছিল না, ছবি তোলার পরে ছবি চির থাকতো ক্যামেরাতে। এখন তো যে কোনো ডিজিটাল ক্যামেরা যে কোনো মুহূর্তে ডিলেট হয়ে যেতে পারে, তা আগের ছবি কিন্তু ডিলেট হতো না। আচ্ছা, এই প্রসঙ্গগুলোতে আমরা আবার আসবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। জি জি, দর্শক যাচ্ছে একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন আশা রাখি। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে আজকে প্রথম ঘন্টায় আমরা আছি আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান মিন্টুর সাথে। আপনার ছবি তোলার গল্প শুনছিলাম। এই যে সেই চিড়িয়াখানায় গেলেন, ছবি তুললেন, ছবিগুলো পরে নষ্ট হয়ে গেল, তারপর কি হলো? তারপর আপনার ছবি তোলার ঝোঁকটা কিসে মনোনিবেশ করেছিল? তারপর আমি ছবি তোলার পরে আমি তখন মডেলিং এর উপরে, আমার বাংলাদেশে ফার্স্ট মডেলিং এর উপরে খুব চমৎকার কাজ করি। বাংলাদেশে সমস্ত শিল্পীদের ছবি তুলি, যে কোনো জায়গায় অনুষ্ঠানে যার ছবি একবার তুলি সেই আবার। আচ্ছা, এটা শুরু হয়েছিল কিভাবে, মানে কোন মডেলের ছবি তুলে? আমি প্রথম ছবি তুলেছিলাম কিছু অনেক কিছু শিল্পীদের, নতুন তানিয়া ছিল, তারপর প্রথম লাস্টে একটা ছবি তাজির রহমান, বাংলাদেশে প্রথম সব ইয়াতে বিজ্ঞাপন করতে তাজির রহমান, ওনার উপরে আমি ফটোগ্রাফি করলাম। উনি আমার ছবি দেখে পছন্দ করলো, আমি ওনার উপর একটা বই লিখলাম। তার মানে আপনার কর্মজীবন শুরু হয় মডেলিং ফটোগ্রাফিতে। কোন কোন এক্সপোজারে ছবি তোলা যায়, ক্যামেরা অ্যাপারচার কত, এই ফিল্মের যুগে তখন ফিল্মে যে কোন ক্যামেরা আছে। আমার বইটা প্রচুর, অনেক আমার বই পড়ে অনেকে ফটোগ্রাফি শিখেছে। তখনকার সময় তো অনেক কনফিউশন কাজ করতো, মানে ছবিটা ঠিকমতো উঠলো কিনা, বা আপনাদের ছবিগুলো সেভাবে করে সেই যত্ন করেই আরো বেশি তুলতে হতো। জি জি জি, যেমন এখনকার সময় তো সেটা না, যেমন হয় যে ডিজিটাল ছবি, ডিজিটাল ক্যামেরা, সবারই হাতে হাতে ক্যামেরা, এসএলআর ডিএসএলআর গুলো আছে, যে সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে কি আছে ছবিতে। আমি একটা ক্যামেরার সম্পর্কে একটু কথা বলছিলাম, যেন রুমানেরও অনেক প্রশ্ন ছিল ক্যামেরাগুলো, যে মাঝখানে যে ক্যামেরা দেখতে পাচ্ছি, যে এটার পাশে যে বড় ক্যামেরাটা, এটা কি ডিজিটাল ক্যামেরা? এটা ডিজিটাল ক্যামেরা, এটা ডিজিটাল এখন মানে আমার এখন বাংলাদেশে মোটামুটি এই ক্যামেরাটাই চলতেছে। আচ্ছা আচ্ছা, আমি ফটো সাংবাদিক হিসেবে এই ক্যামেরাটা ইউজ করছি। যেগুলো তো চলছে সেগুলো তো আমরা চিনি, যেগুলো চলছে না সেগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাই। আপনি যেটা বললেন আপনার বাবাকে বঙ্গবন্ধু উপহার দিয়েছিলেন, সেটি সম্পর্কে শুনি। সেটি দিয়ে আপনার বাবা কি ধরনের ছবি তুলতেন, কিংবা তার সাথে সম্পর্ক, সবকিছু শুনি একটু বিস্তারিত। জি জি জি, এটা আমার আব্বা 120 ক্যামেরা, এটা এই ক্যামেরার মধ্যে 12টা ছবি উঠতো 120। আচ্ছা, এই ছবিগুলো যে কোনো আব্বা মন্ত্রণালয়ে ছিল। আমার আব্বা বাংলাদেশ বেতারেও ছিল, বেতারের ক্যামেরাম্যান ছিল তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ বেতার। এই বেতারে এই ক্যামেরা নিয়ে সমস্ত আমাদের কাছে আজ থেকে আমার আব্বার কাছে 60-70 বছর আগে আমার কাছে প্রিজার্ভ করা আছে নেগেটিভ। এটা আমি আর্কাইভের মতন আমি কালেকশন করেছি বাংলাদেশের যে কোনো শিল্পীর, মানে আজ থেকে 60-70 বছর যে কোনো শিল্পীদের ছবি আমার কাছে আছে, এবং এশিয়া মহাদেশে অনেক শিল্পী আমাদের কাছে আছে, কালেকশন আছে। একটু শুনি যে এই ক্যামেরাতে আসলে ছবিটা কিভাবে তোলা হতো। আচ্ছা, এই ছবিটা তোলা হতো এই ক্যামেরা দিয়ে। মানুষ আগে
এই সাইডের দিকে এইভাবে আমাদের ছবি তোলা হতো। এই সাইডের দিকে এখান দিয়ে 12টা এক্সপোজ ছবি বার হতো। তারপরে আমরা নিজে এটা তো কি ফিল্ম ইউজ করা হতো? এটা ফিল্ম ইউজ করতে 120 একটা ফিল্ম ইউজ করতে হতো। এই যেটা 12টা ছবি 12টা ছবি তো এইটা। তারপর আমার ডার্করুম ছিল, অন্ধকার ঘরে। আগে তো কিছু দেখা যেত, অন্ধকারের মধ্যে ছবি হতো, লাল একটা ছবি লাইট জ্বলতেছে, ওইখান থেকে আমরা ছবি ওয়াশ করতাম। সাদা কালো ছবি তখন। এখন তো মানে কোনো লাইটেই সব ছবি টবি ওয়াশ হয়, কোনো কিছু লাগে না। আচ্ছা, আপনার বাবার সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক নিয়ে কিছু বলুন। আচ্ছা, আমার আব্বার সাথে বঙ্গবন্ধু খুব ভালো একটা সম্পর্ক ছিল, জাতির জনকের সম্পর্ক ছিল। আব্বাকে খুব ভালোবাসতো, খুব ইয়া করতো। মানে আমার একদিন মানে পার্টি অফিসে, আওয়ামী লীগ অফিসে যখন আমার আব্বা গেছিল, তখন আমার ছোট বোন, বড় বোন একটু অসুস্থ ছিল। কিছু আব্বার কাছে কমলা লেবু ছিল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেছে, এইটা কি আছে তোমার প্যাকেটে? বলছে কমলা লেবু। তখন বঙ্গবন্ধু বলছে, দে কমলা লেবুটা দে, আমি কি আছে। পরে আব্বার হাত থেকে কমলা লেবুগুলো নিয়ে বঙ্গবন্ধু নিজে ছিঁড়ে খাচ্ছে। এই ছবি আব্বা তুলেছে। তারপরে আব্বা তো বলছে ছিল। তারপরে আব্বা যখন পার্টি অফিস থেকে চলে যাচ্ছে, তখন এই যে ইয়ার মধ্যে যে 1 কার্টুন কমলা নিচে দিয়ে দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাসায়। আচ্ছা, আপনি যখন আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করলেন, তখন আপনার বাবার প্রতিক্রিয়া কি ছিল? আলোকচিত্রী আব্বা তখন ছিল মোটামুটি তিনি কি খুশি ছিল। মানে আমি যখন আমি যা কাজ করেছি, আব্বা আমার প্রতি খুব হ্যাপি ছিল। কিন্তু এই জায়গাটা আমার একটা প্রশ্ন আছে। ধরেন যেটা আপনি বলছিলেন যে আপনি ম্যাট্রিক পড়াশোনা শেষ করে, ম্যাট্রিক যখন পাশ করলেন, তারপরে আর পড়াশোনা করতে ইচ্ছে করলো, কলেজে ভর্তি হয়েছেন ঠিকই, কিন্তু আর পড়তে চাইলেন না। এবং ছবি তোলার প্রতি এতটাই নেশা ছিল যে পড়াশোনা বাদ দিয়ে আপনি শুধু ছবি তোলার দিকেই মনোনিবেশ করলেন। জি, আমাকে সবাই ডাকতো। মানে এমন একটা আল্লাহ হাত দিয়েছে আমাকে, মানে যে কোনো লোক একবার ছবি তুললে আমাকে ডাকতে হবে। এবং বাংলাদেশে বড় বড় কোম্পানির সাথে আমি কাজ করেছি ফটোগ্রাফির উপরে। মানে বড় বড় ক্যালেন্ডার, কৌন শিল্পী গোষ্ঠী ক্যালেন্ডার, তারপর সোনালী টোবাকোর ক্যালেন্ডার, আকিজ বিড়ির ক্যালেন্ডার, নেভি সিকের সব, মানে সবাই বিজ্ঞাপন, আমি বড় বড় কোম্পানি কাজ করেছি। এবং শাড়ির বিজ্ঞাপন, মেয়েদের যত মডেলদের টাঙ্গাইল শাড়ি, তারপর এইসব। এবং আমার সামনেও আমি কিছু দেখতে পাচ্ছি পত্রিকা, আপনি বলতে চেয়েছিলেন সব নিয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম আমি ছবি, এটা দ্বিতীয় ছবি, সিনেমা পত্রিকায় ছাপিয়েছিলাম, ঠিক আছে। তারপরে আর এখানে সিনেমা পত্রিকায় ছাপিয়েছি। এখানে একটা ভিডিও গাইড নামে একটা পত্রিকা, শান্তা ইসলামের। আচ্ছা 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 আচ্ছা, এই ছবিটা আমার তোলা। আমি একটু দেখাতে চাই দর্শকদেরকে। আচ্ছা, যে এই যে এক সময়কার জনপ্রিয়, এখনকার জনপ্রিয়, এবং আমি যতদূর জানি যে আপনি অনেক তারকাদের ছবি তুলেছেন এবং সেগুলো নিয়ে একটি এক্সিবিশন করতে যাচ্ছেন। জি জি, প্রত্যেকটা আমি 100টা এরকম 100টা ম্যাগাজিন, বাংলাদেশে 100টা পত্রিকা মতন, এই ফার্স্ট পেজে আমি সবারই ছবি দিয়ে আজ পর্যন্ত এই 2014 সালের মধ্যে সব কালেকশন করতেছে, এখনো আমি করতেছি, বাদ নাই। ছায়াচিত্র পত্রিকা এবং এইসব পত্রিকা তো অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে এককালে নাম করা পত্রিকা ছিল ফিল্মের পত্রিকা, এগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু এগুলোর স্রষ্টা যে ছবি তুলেছেন সে আছে, তার সাথে আমরা গল্প চালিয়ে যাব। তবে একটি বিরতির পর। দর্শক, আমরা একটি বিরতি নেবার সময় হয়েছে, চলুন আমরা বিরতি থেকে ঘুরে আসি। বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। প্রথম ঘন্টায় আমাদের সাথে অতিথি হয়ে আছেন আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান মিন্টু। একটু মডেল ফটোগ্রাফি নিয়ে আমার অনেক প্রশ্ন ছিল, একটু জানি। আপনি যে সময় মডেল ফটোগ্রাফি শুরু করেন, সেই সময় কিন্তু আসলে খুব বেশি মানুষ এটাকে পেশা হিসেবে নিচ্ছিলেন না, কিন্তু আপনি এটা একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন যে এইটাকেও একটা পেশা হিসেবে নেওয়া যায়। এবং সেই পরিপ্রেক্ষিতে এর পরবর্তীতে আপনি এমনও হয়েছে যে মডেল ফটোগ্রাফি নিয়ে একটা বইও লিখেছেন, যেটা এখনকার প্রজন্মের যারা মডেল ফটোগ্রাফিতে আগ্রহী বা যারা এই বিষয়গুলোতে আগ্রহ প্রকাশ করে, তাদের অনেক উপকার হবে। আমি একটু বইটি সম্পর্কে জানতে চাই। আমার বইটা মডেল ফটোগ্রাফি, বইটা কোন লাইটে কিরকম ভাবে ছবিটা ভালো উঠবে, কি এক্সপোজারে ভালো আসবে, কোন ক্লোজ আপ পোর্ট্রেট ছবির জন্য কিভাবে তোলা যাবে, এই সমস্ত কিছু আমার বইয়ে লেখা আছে। কোন লাইটকে সব এভরিথিং, একটা আমার বইটা পড়লে অনেক সহজ হবে ফটোগ্রাফি করা। আচ্ছা, সাংঘাতিক। আচ্ছা, এখানে তো আমরা একজন নায়িকার ছবি দেখলাম। জি, আপনার তো বর্ণাঢ্য ক্যারিয়ারে আপনি প্রায় সব তারকার ছবি তুলেছেন। জি জি, গত 6 সেপ্টেম্বর ছিল সালমান শাহর মৃত্যুবার্ষিকী, তার ছবি আপনি তুলেছেন। জি, সালমান শাহ ম্যাক্সিমাম ছবি এবং সালমান শাহ ছোটবেলার ছবি আমি তুলেছি। তার বাসায় যে ছবি তুলেছি, ছোটবেলায় 2 গ্রিন রোডে বাসা ছিল, ওই বাসায় যে 2 ভাইয়ের ছবি আমি তুলেছি।
আচ্ছা আচ্ছা। সালমান শাহের। ছোটবেলার ছবি বলতে যে মানে তার সালমান সাহেব মানে তখন মানে মানে ছবি আসার আগেই আমি ছবি তুলেছি, যখন ছবিতে আসেনি তখন ছবি তুলেছি। কিভাবে আচ্ছা, পেলেন আচ্ছা। তাকে তা তখন? ওনার বাসায় গেছিলাম, ওনার মায়ের সাথে আমার ছিল, পরিচয় ছিল সালমান আচ্ছা, শাহের। আচ্ছা। তার মা তো রাজনীতির সাথে জড়িত ছিলেন, সেই সূত্রে হয়তো। জি জি জি, আচ্ছা। ওখান থেকে আচ্ছা, তারপর তার ছবিগুলো আপনি সংরক্ষণে রেখে দিয়েছেন? সংঘর্ষ আমি আমার কাছে আছে আচ্ছা। সাদা কালো ছবি আমি তুলেছিলাম গ্রিনরোডের বাসায়, 2 ভাইয়ের ছবি একসাথে তুলেছিলাম। আচ্ছা, তার তো সালমান শাহ ছাড়া আর কার ছবি তোলা হয়েছে? অনেক, আমার এই যে মান্নার ছবি তোলা হয়েছে, তারপর সোহেল চৌধুরীর ছবি তোলা হয়েছে, ইলিয়াস কাঞ্চনের ছবি তুলে হয়েছে, ইলিয়াস কাঞ্চনের, তারপরে এদিকে ম্যাক্সিমাম ছবি নায়ক রাজ্জাকের ছবি তুলেছি, আচ্ছা, এদিকে শাবানার ছবি তুলেছি, এছাড়াও ববিতার দেশের ছবি, বাইরেরও অনেক শিল্পীর ছবি তুলেছেন মুনমুন আমরা। সেনের ছবি তুলেছি, এদিকে তারপর সুনীল শেট্টি, শাহরুখ খানের ছবি তুলেছি, তারপর এদিকে ম্যাক্সিমাম মানে কলকাতার ম্যাক্সিমাম ছবি তো আমার তোলা আছে। আচ্ছা, আচ্ছা জি, আচ্ছা আচ্ছা। আর অডি হাবব্যান্ড যে বাংলাদেশে ছিল ওনারও ছবি তুলেছি। এই যে এত সেলিব্রিটিদের, এত তারকাদের ছবি আপনি তুলেছেন, জি। নিশ্চয়ই অনেক মধুর স্মৃতি আছে যা এখনো আপনার মনে পড়লে অনেক ভালো লাগে। জি। আমরা একটু শুনি আপনার স্মৃতিগুলো, বা কোনো আপনার বিশেষ জীবনের স্মৃতি কি আছে? বিশেষ কোনো কোনো স্মৃতি ছবি কি তুলতে আছে? গিয়ে? হ্যাঁ, ছবি তুলতে যে একটা স্মৃতি আছে আমার, ওই আমি ইত্তেফাকে মহিলা অঙ্গনে আমি ফটোগ্রাফার কিছু কাজ করেছিলাম। আচ্ছা, তারপর আমার ওখানে আমাকে ওই যে সম্পাদক বললো, ফরিদা ইয়াসমিন, ওই যে উনি মহিলা অঙ্গনের আচ্ছা। সম্পাদক ছিল, তখন বললো আমাকে একদিনের একটা শিশুর ছবি যেদিন ডেলিভারি হয় সেদিন তুলতে হবে। আচ্ছা, আচ্ছা, তারপর আমি চিন্তায় পড়ে গেলাম যে কোথায় এটা কি ঘটনা, এটা নিউজ হবে পত্রিকায়। আচ্ছা, আমি তখন ইত্তেফাক ছিল টিকাটুলিতে, ওইখানে ছিল, আমি ওখান থেকে ক্যামেরা নিয়ে চিন্তা করলে আমার নিজের সন্তান সেদিনকে হাসপাতালে ডেলিভারি ছিল, আচ্ছা। আমার নিজের বাচ্চার ছবি আমি তুলে আমি ডেলিভারি দিয়েছি, তারপর দিন সকালে ছবি উঠেছে আমার ছোট বাচ্চার, আপনার ছেলে? আমার ছেলে, এটা আমার ছেলের ছবি, ছোট ছেলে দারুণ। আরিয়ানের ওই ছবিটা মানে ফার্স্ট পেজে সবার আগে ওটা ভাবি ছবি এই যে আপনি যে বিভিন্ন তারকাদের ছবি টবি তুলতেন, জি। হ্যাঁ, লাইক আপনি কি নিজে থেকেই যেতেন ওখানে, নাকি আপনার কাজের জন্য আপনার যাওয়া হতো, না কেন আপনি যেতেন আমি মানে সব জায়গায় তাদের ছবি তোলার জন্য? জি জি, আমি সব জায়গাতে, আমি এফডিসিতে যেতাম, আমি বিটিভিতে যেতাম, চলচ্চিত্র মঞ্চ যেতাম, সব জায়গায় যেতাম। আমার ছবি তোলা আমি একবার ইনশাল্লাহ ক্যামেরা নিয়ে ঘুরতাম, প্রত্যেকটা বিনোদন পত্রিকা, যত ফিল্ম পত্রিকাগুলো আমি কভারেজ করতাম। আচ্ছা, আচ্ছা, আপনার তো ছোটবেলায় ডাক টিকিট জমানোর জি, শখ জি, জি, ছিল, তো শেষ পর্যন্ত ক্যামেরায় আপনি চলে এলেন। জি জি, তো ক্যামেরাতে যখন কাজ করছেন তখন আপনি ফিক্সড কোথাও জব করতেন? জি জি, আমি ক্যামেরা থেকে আমি ফিক্সড জব করতাম। এই প্রথম এখন আমি আছি বাংলাদেশ বেতারে। এখন না, মানে একদম শুরুতে শুরু যখন করেছিলেন শুরু কোথায়? শুরু 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 করেছিলাম আমি সানন্দ, একটা পত্রিকা ছিল, ওখানে আমি কাজ করেছি। ওখানে কামরুদ্দিন হীরা আমার এক বন্ধু, দুইজন মিলে সম্পাদক ছিল, ওই দুইজন মিলে আমি ওখানে কাজ করেছি। সেখানে কি মডেল ফটোগ্রাফি করতেন? ওখানে একটা পেজ বার হতো, ওখানে ফটোগ্রাফির উপর লিখতাম। আচ্ছা, এই মডেল ফটোগ্রাফি নিয়ে একটু জানার কৌতূহল আছে, যে অন্যান্য ফটোগ্রাফি থেকে মডেল ফটোগ্রাফার কিভাবে আলাদা, কিংবা মডেল ফটোগ্রাফি কিভাবে আলাদা, এর জন্য কি কি বিশেষ বৈশিষ্ট্য থাকা না, দরকার? মডেল ফটোগ্রাফি যে কোনো মানে একটু পড়াশোনা করলে যে কোনো লাইটিং সম্বন্ধে আলোচকে কিরমভাবে ছবিটা তুলতে হয়, যে কোনো একটা সুন্দর, এখন যে কোনো আপনি একটা ন্যাচারাল একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে গাছের তলে ছায়াতে দাঁড়িয়ে আপনি ক্যামেরাতে ক্লিক করলে সুন্দর ন্যাচারাল, আল্লাহ যে সুন্দর লাইটটা বিউটিফুল, মানে আপনি ছবি তুলবেন খুব নিজের কাছে সুন্দর এই লাগবে। ছবি তোলার কৌশলগুলো আমরা আসলে জানবার মাছরাঙা সংবাদ জেনে আসার পর। জি, দর্শক, আমরা এখন চলে যাচ্ছি মাছরাঙা নিউজ রিভিউতে মাছরাঙা সংবাদ জানার জন্য। মাছরাঙা সংবাদ নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন নিপা। নিপা, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, মাছরাঙা সংবাদ নিয়ে এসে আমরা আবারও ফিরে এলাম মেরিজ ফ্ল্যাশ রাঙা সকালে। আজকে প্রথম ঘন্টায় আমরা আছি আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান মিন্টুর সাথে। স্যার, জাতীয় জাদুঘরে আপনার একবার প্রদর্শনী হয়েছিল চলচ্চিত্র তারকাদের ছবি নিয়ে, সেটি কবে? এটা 1980 সালের দিকে একটা ফিল্ম আর্কাইভে একটা এক্সিবিশন হয়েছিল, ওখানে চলচ্চিত্র শিল্পী দিয়ে সমস্ত চলচ্চিত্র প্রায় মানে নায়িকাদের ছবি নিয়ে আপনার একটা এক্সিবিশন হয়েছিল। ওটা ফার্স্ট লেডি উদ্বোধন করছিল, আমার ছবি ওখানে আমি ইয়াতে ছিল। সেখানে কি আপনার একক চলচ্চিত্র শিল্পীদের আমার উপরে করছিল তারা। আচ্ছা আচ্ছা, কয়টা ছবি ছিল? এখানে প্রায় 100-200 ছবি ছিল। আচ্ছা আচ্ছা, সেখানে শুধু নায়িকাদের ছবি ছিল কেন, নায়ক কেন নয়? নায়ক নায়িকাদের দুইজনের ছবি ছিল, সবারই ছিল। আচ্ছা আচ্ছা।
কাদের কাদের ছবি উল্লেখযোগ্য এরকম স্থান পেয়েছে মনে আছে? হ্যাঁ, ওখানে নায়ক রাজ্জাক, নায়ক শাবানা, ইলিয়াস কাঞ্চন, জসিম, তারপরে সবাই ছিল, সুমিতা দেবী, সব আমার তোলা। তাদের মধ্যে কেউ কি এসেছিলেন সেই প্রদর্শনী হ্যাঁ, দেখতে? এসেছিল সব। আচ্ছা। জাদুঘরে হয়েছিল, সবাই সব তারকাদের ভিড় জমে গিয়েছিল সব সেখানে। এখানে সব তারকাদের ভিড় জমেছিল তখন। আচ্ছা, এই যে সামনে একটা বই রাখা আছে জি, যে জি। বঙ্গবন্ধু কে নিয়ে জি। একটা অ্যালবাম জি। সম্ভবত। জি। এখানে আসলে কোন কোন ছবি বা কার তোলা ছবিগুলো আসলে জি, স্থান জি, পেয়েছে জি, জি, জি। একটু শুনি। এখানে আমার আব্বার ফার্স্ট পেজে আমার আব্বার তোলা ছবি। এটা বাংলাদেশ বেতারে, এটা বাংলাদেশ টেলিভিশনে বেতারে ভাষণের ছবি তুলেছিল। এটা 1954 সালে বঙ্গবন্ধু রাজশাহীতে গেছিল। এই ছবিটা আমরা ছবিটা দেখাই আসলে, জি, জি। খুব সুন্দর একটা ছবি বঙ্গবন্ধু। 1954 সালে যখন বঙ্গবন্ধু রাজশাহীতে গেছিল, তখন আমার আব্বা এই ছবিটা তুলেছিল। আর ওই সাইডে একটা ব্যাক পেজে একটা ছবি আছে, নৌকার মধ্যে বঙ্গবন্ধু। ব্যাক পেজ। ব্যাক পেজে, আচ্ছা এই আচ্ছা। যে ওই সাইডটা, এই ছবিটা 1954 সালে রাজশাহীতে পদ্মা নদীতে, দুর্লভ ছবিগুলো। এই ছবিটা শরৎদেব সাহেবের আমি একটু সাথে, দেখাই সবাইকে। হ্যাঁ, এই ছবিটা শরৎদেব সাহেবের সাথে বঙ্গবন্ধুতে যখন আব্বা এটা ছবিতে তুলেছিল। আপনার আব্বা তখন কি ঘাটে ছিলেন নাকি অন্য একটা নৌকায় ও ছিলেন? আব্বা ঘাটেই ছিল, নৌকা থেকে বঙ্গবন্ধু এসে সি প্লেন থেকে নেমেছিল, নামার পরে নৌকাতে উঠেছিল। বাহ। তারপরে আব্বা এই ছবিটা তুলেছিল। এই ছবিটা ওই মাঝখানে মিটিং ইয়াতে করে চা খাচ্ছিল, ওই ছবিটা, ওই যে এই ছবিটা বঙ্গবন্ধু ফজলুর রহমান উনি মিটিং এর এই বক্তৃতার মাঝে চা খাচ্ছিল। এই বইটি ছাড়াও তো বোধহয় আরেকটি বই। জি, জি, এই বইটা আমি ইংলিশে এবং বাংলাতে ভাষণে করেছিলাম। বাহ। আবার আমার বইটা 96-এ যে একটা বই করেছিলাম, এবং প্রধানমন্ত্রীর দুইটাই বাণী ছিল, এবং 96-এ যে বইটা বার করি চিরঞ্জীব শেখ মুজিব, বইটা উনি আমি আর তাজির রহমান উনি আমাকে এখানে ফাইন্যান্স করেছিল। এই যে এই ছবিটা কিন্তু আমরা বঙ্গবন্ধুর বিভিন্ন জায়গায় দেখতে পাই, এটাও আপনার বাবার তোলা হ্যাঁ, ছিল? আব্বার তুলেছিল অনেক ছবিগুলো। আর এখানে ম্যাক্সিমাম ছবি আমার ফাদারের ছবি, ম্যাক্সিমাম। এবং আমার কাছে যখন যখন ছবি চাই সবাইকে আমি দিয়ে দিই, সব ছবি এগুলো দিয়ে দিই। আচ্ছা। ম্যাক্সিমাম ছবিতে মানে আমার কাছে এখনো বঙ্গবন্ধু কয়েক হাজার নেগেটিভ আছে আমার কাছে, কয়েক হাজার কালেকশন আছে। আর আমার কাছে, এবং আপনি কার ছবি দরকার আপনি খালি আমাকে বলবেন, আমি আপনাকে দিয়ে দেবো। তাহলে আমরা কখনো বিপদে পড়লে অবশ্যই আপনার একদম, দ্বারস্থ হব। আপনি যার বলবেন, আমার কাছে সব কালেকশন আছে। আমি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তুলেছি, বেগম খালেদা জিয়ার ছবি তুলেছি, আমাদের কাছে জিয়া রহমানের ছবি কালেকশন আছে। আমার কাছে দুর্লভ, এবং আব্দুল আলিমের ছবি যে গান গায়, যাদের ছবি এক একটা, এই যেই ছবি বাংলাদেশে, ওইটাই আমার আব্বার তোলা। আচ্ছা। মানে বাংলাদেশে এমন কোনো শিল্পী না আমাদের কাছে, আমাদের কালেকশন আছে নিতে যে কোনো মুহূর্তে, মানে বাংলাদেশে না থাকলে আমাদের কাছে পাবেন। আচ্ছা, এগুলো সংগ্রহ করা হয় কিভাবে আগের ছবিগুলো? আমি এই ছবিগুলো, আমি নেগেটিভ ছিল 120 নেগেটিভ, এইখানে আমি স্ক্যানিং করে আমার কম্পিউটারে আমি ঢুকে হার্ড ডিস্কে সব কালেকশন করে রেখেছি, সিটি করে রেখেছি। আচ্ছা। আমি এগুলা মানে 60-70-80 বছর। আমার একটা স্টুডিও আছে মহাখালীতে, ডিজিটাল স্টুডিও, প্রতিচ্ছবি ডিজিটাল স্টুডিও। ওই স্টুডিওটা আমার, মানে ওই স্টুডিও 60 বছর বয়স হয়েছে, এখনো মহাখালীতে আছে। তার মানে আপনার বাবা দিয়েছিল সেটা? হ্যাঁ, আমার বাবা লিয়েছে পাকিস্তান আমলে স্টুডিওটা ছিল মহাখালীতে, কোনো লোক ছিল না, ওই আমাদের একটাই স্টুডিও ছিল, মহাখালী ফাঁকা ছিল, কেউ ছিল না, কোনো ওখানে ছিল না। আমার স্টুডিও ছিল, প্রথম করেছিল আব্বা ঢাকাতে এসে স্টুডিও। যে এত আগের ছবিগুলো, এগুলো তো কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই, হ্যাঁ, কিভাবে সংরক্ষণ করেছেন? এটা আমি কালেকশন, এটা আমি নেগেটিভ তো নষ্ট যেটা বললো কম্পিউটারে আমি স্ক্যানিং করে, নেগেটিভ স্ক্যানিং করে সব কালেকশন করে রাখছি। আচ্ছা আচ্ছা। মানে এই যে অনেক জায়গা থেকে আমার কাছে ছবি নিতে আসে। এই যে কিছুদিন আগে একটা কানাইলাল শীল, ওনার ছবি ওনার ছেলে এসে নিয়ে গেল, আব্দুল আলিমের ছেলে এসে আমার কাছে ছবি নিয়ে নেয়, আব্দুর রাজ্জাকের সবারই ছবিগুলো আছে। এবং ওই যে আব্দুল আলিমের যে ছবিটা, ওনার ম্যাক্সিমাম ছবিটা সব নিয়ে। আচ্ছা, মডেল ফটোগ্রাফির বাইরে কিংবা কোনো বিখ্যাত জি জি ব্যক্তিত্বের পোর্ট্রেটের বাইরে আপনি বিভিন্ন প্রকৃতিরও বেশ জি জি আমি সিনের উপরে অনেক কাজ করছি। আমার ক্যালেন্ডারে গেছে এইসব ছবিগুলো, আমার বিভিন্ন ক্যালেন্ডারে আমার ছাপা হয়েছে সিনের উপরে। আচ্ছা, তো আমরা যেহেতু এখানে আপনার ছবি দেখছি, দর্শকরা কেন বঞ্চিত হবে? দর্শকরা আমরা ছবি নিয়ে, আপনার ছবি নিয়ে একটি কোলাজ করেছে, দর্শকরা সেটা দেখুন। জি, চলুন আমরা দেখি। দর্শক, আমরা সেই কোলাজটি দেখি।
চমৎকার। দারুণ, চমৎকার চমৎকার প্রকৃতির ছবিও আমরা দেখেছি। এই যে প্রকৃতির ছবিগুলো তুলেছেন, এগুলো আসলে কোন কোন এলাকা থেকে বিশেষভাবে এটা তোলা? আমি আমার গ্রামের বাড়ি নাটোর গোপালপুর একটা জায়গা আছে, ওর নাম আজিমনগর হয়েছে, ওইখানে গ্রামের দৃশ্যের কিছু ছবিগুলো তুলেছি। সর্ষা ফুলে একটা মেয়ে সর্ষা ফুল তুলতেছে, এসব ধরনের। আপনার গ্রামের বাড়িতে জি জি, আমার গ্রামের বাড়ি। বেশিরভাগই তোলা? জি জি, আমার ওখানে জন্ম, গোপালপুর নাটোরে, ওখানে আমার আচ্ছা, জন্ম। এই যে তারকাদের ছবি নিয়ে আপনি এক্সিবিশন করেছেন জি। এবং সামনেও করবার ইচ্ছা আছে জি, জি। বলছিলেন, তো এরকম প্রকৃতি কিংবা অন্যান্য বিষয়ের উপর ইচ্ছা আছে কি? জি জি জি, আমি আমার প্রকৃতির দৃশ্যের উপরে আমি এখানেও কালেকশন করতেছি, এর উপরে একটা এক্সিবিশন করব। এই এই মোটামুটি আমি 3টা এক্সিবিশন করব। একটা হলো আমি দেশের বাইরে একটা করতে যাচ্ছি, বঙ্গবন্ধুর উপর একটা এক্সিবিশন করব। তারপর একটা মডেল যে প্রচ্ছদ দিয়ে 100টা প্রচ্ছদ দিয়ে একটা করব, একটা সিনের উপর একটা করব। আচ্ছা, দেশের বাইরে ছবি তোলার জন্য যাওয়া হয়েছে হ্যাঁ, কখনো?